প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণায় বিচারক বলেন, আসামিদের যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে। বলেন, জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলে উদ্দিন ছিলেন অন্যতম। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৪৫ বছর ধরে পলাতক ছিল সে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে, এই মোজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। মোজাফফর হোসেন অবশেষে গ্রেপ্তার হয়েছেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ভারত সহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা এই খুনিকে আটকের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের পরিচয় নতুন করে খোলাসা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একটি হত্যাকাণ্ড যা বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ। একটি রাত যা স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে। আর একজন মানুষ যিনি দীর্ঘ ৪৫টি বছর আইনের চোখ ফাঁকি দেওয়া গেল, কিন্তু প্রকৃতির চোখ ফাঁকি দেওয়া যায় না। কারণ এই মোজাফফর হোসেনের নাম যদি মোজাফফর না হয়ে যদি মির্জাপুর হতো তাহলে কিন্তু ভালোই হতো। কারণ এই মোজাফফর হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু একজন ঘনিষ্ঠ লোক ছিল এবং ভরসাশীল লোক ছিল। তারপরেও কিন্তু এই মোজাফফর হোসেন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তার সাথে বেমানি করেছেন। কারণ চট্টগ্রাম সার্কিট হাউসে এই শহীদ জিয়াউর রহমানের সাথে যে দুর্ঘটনাটি হয়েছে, সেদিন রাতে কিন্তু যারা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হত্যা করেছে, তাদের সাথে কিন্তু মোজাফফর হোসেনও কিন্তু জড়িত ছিল। এবং এরপরে কিন্তু ফিরে এসে তার সার্কিট হাউসে আবার ঢুকে তার আসবাবপত্র এবং কাগজপত্র সব কিন্তু সে সরিয়ে ফেলেছেন। কিন্তু এবার ৪৫ বছর পর এই মোজাফফর হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে এবং সকল প্রকারের তথ্য দিয়ে কিন্তু সে নিজের দায় নিজে স্বীকার করেছে এবং চাঞ্চল্যক কিন্তু সে কিছু তথ্য দিয়েছে, যে কারণে সে সকল প্রকারের স্বীকারোক্তি দিয়ে নিজের দায় নিজে স্বীকার করে তার সর্বোচ্চ শাস্তি সে ফাঁসি দাবি করেছে। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে। এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি এই মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার পর সে কিন্তু সকল প্রকার স্বীকারোক্তি দিয়ে কিছু চাঞ্চল্যক তথ্য দিয়েছে এবং নিজের ফাঁসি নিজে দাবি করেছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি কিভাবে এই মোজাফফর হোসেন সহ প্ল্যানিং করে এই জিয়াউর রহমানের সাথে বেইমানি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। দিনটি ছিল ১৯৮১ সালের ৩০শে মে। চট্টগ্রামের আকাশে তখন ভোরের আলো ফুটতে আর মাত্র কয়েক মিনিট বাকি। নিস্তব্ধ সার্কিট হাউজের চারপাশটা যেন এক অদ্ভুত চাদরে ঢাকা। ঠিক তখনই এই নিস্তব্ধতা ভেঙে ঝাঁঝরা হয়ে গেল ভারী মেশিন গানের বুলেটের শব্দে। বৃষ্টির মতো ধেয়ে আসা গুলি আর বুটের আওয়াজে কেঁপে উঠল পুরো চট্টগ্রাম। রক্তের সাগরে ভেসে গেলেন আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় রাজনীতির প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক নির্মম, ঐশাসিক এবং রক্তাক্ত ট্র্যাজেডি। কিন্তু দীর্ঘ ৪৫ বছর ধরে সেই নির্মম হত্যাকাণ্ডের বহু কুশীলব আর নেপথ্যের মাস্টারমাইন্ডরা পর্দার আড়ালে লুকিয়েছিল। ভেবেছিল এই পাপের ইতিহাস বুঝি মহাকালের গর্ভে হারিয়ে গেছে। কিন্তু না, সময়ের চাকা ঘোরে আর পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন বিচার থেকে পালানোর কোনো পথই থাকে না। আজ ২০২৬ সালের ১৬ই জুলাই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ক্ষমতায় বসেই তিনি বাবার হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সোচ্চার। ফলাফল, আজ ১৬ জুলাই বৃহস্পতিবার ঢাকার বুক থেকে ধেয়ে এলো এক ঐতিহাসিক এবং
বিস্ফোরক খবর। দীর্ঘ ৪৫ বছর ধরে ফেরারি থাকা, আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানো জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অন্যতম দণ্ডপ্রাপ্ত খুনি, সামরিক বাহিনীর চাকরিচ্যুত এবং পলাতক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে অবশেষে খাঁচায় পড়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। প্রযুক্তির জাল আর গোয়েন্দা নজরদারির এক অবিশ্বাস্য ল্যান্ডমার্ক ক্র্যাকডাউনে আজ তাকে আটক করা হয়। ধূর্ত এই খুনি এতদিন কোন অন্ধকারের সুরঙ্গে লুকিয়েছিল, কিভাবে সে বছরের পর বছর দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখালো, সেই ইনসাইড স্টোরি যেমন আজ উন্মোচিত হচ্ছে, ঠিক তেমনি এই মেগা গ্রেফতারির পর অবধারিতভাবে সামনে চলে আসছে ৪৫ বছর আগের সেই রহস্যময় মে মাসের রাজনৈতিক ষড়যন্ত্রের একটি লোমহর্ষক অধ্যায়। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে আজ কোটি কোটি জনতার মনে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কার নকশা কাজ করেছিল। রাজনৈতিক বোদ্ধা এবং তৃণমূলের লাখো ভক্ত আজ স্পষ্ট ভাষায় আঙ্গুল তুলছেন প্রতিবেশী দেশ এবং সদ্য ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার দিকে। একটু পেছনে ফিরে তাকালে ইতিহাসের সেই অবিশ্বাস্য সমীকরণটি মেলাতে সুবিধা হবে। বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার এবং দেশের রাজনৈতিক ভারসাম্য ফেরানোর জন্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পূর্ণ উদার মনস্তাত্ত্বিক জায়গা থেকে ভারতে নির্বাসিত শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন। কিন্তু কথায় আছে, বিষাক্ত সাপের স্বভাব যেমন কোনোদিন বদলায় না, ঠিক তেমনি শেখ হাসিনার ক্ষেত্রেও সেই উদারতার প্রতিদান এসেছিল চরম বিশ্বাসঘাতকতার মাধ্যমে। রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন এবং ভূরাজনৈতিক বিশ্লেষণে স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশে পা রাখার পূর্বেই ওপার বাংলায় বসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিপুণ ও ব্লুপ্রিন্ট ষড়যন্ত্রে জাল বুনেছিল। ১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনা দীর্ঘ প্রবাস জীবন শেষে ভারত থেকে বাংলাদেশের মাটিতে পা রাখেন। আর কি অদ্ভুত এবং ভয়ঙ্কর কাকতালীয় বিষয় দেখুন, তার দেশে ফেরার ঠিক মাত্র ১৩ দিনের মাথায় অর্থাৎ ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে নির্মমভাবে শাহাদত বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ১৩ দিনের ব্যবধান কি শুধুই এক কাকতালীয় ঘটনা, নাকি ভারতের মাটিতে বসে চূড়ান্ত করা সেই ভয়ঙ্কর পরিকল্পনারই বাস্তব রূপ? এখানেই শেষ নয়, ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল এবং রহস্যময় তথ্যটি লুকিয়ে আছে সেই ৩০ মে ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে, যেদিন চট্টগ্রামে জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করা হয়। ঠিক সেই ভোরের আলোয় আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে হন্যে হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন স্বয়ং শেখ হাসিনা। বোরকা পরিহিত অবস্থায় ছদ্মবেশে সীমান্তে পার হওয়ার ঠিক আগ মুহূর্তে বর্ডার গার্ড এবং একজন প্রখর চতুর নারী পুলিশের হাতে নাতে ধরা পড়েন তিনি। স্বভাবতই আজ ৪৫ বছর পর এসেও সেই স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের মনে বজ্রে কণ্ঠে প্রশ্ন জাগে, জিয়া হত্যাকাণ্ডের দিন ভোরেই কেন শেখ হাসিনাকে বোরকা পরে নিজের পরিচয় লুকিয়ে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের দিকে পালাতে হয়েছিল? দেশের ভেতরে যদি কোনো বিশাল গডফাদারের ইশারা এবং আন্তর্জাতিক লবিংয়ের গ্রিন সিগন্যাল না থাকতো, তবে দেশের রাষ্ট্রপ্রধান খুনের ঠিক এই মুহূর্তে দেশের একজন শীর্ষ নেত্রীর এভাবে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টার নেপথ্য কারণ কি? এই একটি ঐতিহাসিক তথ্যই প্রমাণ করে যে জিয়ার রক্তে রঞ্জিত সেই ভোরের পুরো ঘটনার আগাম নকশা শেখ হাসিনার টেবিল পর্যন্ত সুনির্দিষ্টভাবে পৌঁছানো ছিল। চলুন এবার ফিরে যাওয়া যাক সেই রক্তাক্ত ভোরের নিস্তব্ধতায়, যা আজও প্রত্যক্ষদর্শীদের বয়ানে রুদ্ধশ্বাস এক থ্রিলারের মতো মনে হয়। দর্শক, এই মোজাফফর হোসেন কিন্তু এই জিয়াউর রহমানের কিন্তু একজন ঘনিষ্ঠ লোক ছিল, যার উপরে সে সবসময় ভরসা করত এবং বিশ্বাস করত। কিন্তু সেই মোজাফফর হোসেন কিন্তু সেই ভরসা রাখেনি, যে বিশ্বাসের মানিজ্যতা রাখেনি, যে কারণে এই মোজাফফর হোসেন কিন্তু এই চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানের সাথে যে ঘটনাটি ঘটেছে, তাকে দুনিয়া থেকে যেদিন বিদায় করে দেওয়া হয়েছে এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তার সাথে কিন্তু এই মোজাফফর হোসেনও কিন্তু জড়িত ছিল। এবং এই ঘটনাটি ঘটানোর পরে কিন্তু তারপরেও এই মোজাফফর হোসেন কিন্তু থেমে থাকেনি। সে ফিরে আবার এসে তার আসবাবপত্র সব এবং কাগজপত্র সব নিয়ে কিন্তু সরিয়ে ফেলেছে এবং মানুষের কাছে এটা প্রকাশ করেছে যে কারা কিভাবে এই ঘটনাটি ঘটিয়েছে সে কিন্তু এই বিষয়ে কিন্তু জানেই না। কিন্তু কথায় বলে, চোরের ১০ দিন হলে গৃহস্থের কিন্তু একদিন হয়। কিন্তু এই মোজাফফর হোসেন এই ঘটনাটিতে জড়িয়ে থাকার পরে কিন্তু ৪৫ বছর চলে গেলেও কিন্তু একদিন না একদিন সেই ঘটনাটি সামনে আসতোই।
কিন্তু এবার একেবারেই প্রমাণ সহ হাতে নাতে কিন্তু এই মোজাব্বির হোসেন কিন্তু ধরা পড়েছে, এবং ধরা পড়ার পরে পুলিশ তাকে রিমান্ডে নিয়েছে, এবং রিমান্ডে নেওয়ার পরে কিন্তু এই মোজাব্বির হোসেন সকল প্রকারের স্বীকারোক্তি কিন্তু সে দিয়ে দিয়েছে। শুধুমাত্র স্বীকারোক্তি নয়, সে কিন্তু চাঞ্চল্যক কিছু তথ্য দিয়েছে যেটা শুনলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। এছাড়াও রিমান্ডে নেওয়ার পর সকল প্রকারের স্বীকারোক্তি সে দিয়ে নিজের দায় নিজে স্বীকার করে কিন্তু সে নিজের ফাঁসি নিজেই দাবি করেছে, যে কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে চলেছে। এছাড়াও এই বিষয়গুলো নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তৈরি করে দিচ্ছে, এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু এই বিষয়গুলো জানিয়ে গিয়েছে, এবং যে কারণে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে সরকারের কাছে দাবি করতেছে এবং এদেশের পুলিশ প্রশাসনের কাছে দাবি করতেছে যাতে এই বিষয়টা নিয়ে অতি শীঘ্রই কিন্তু তদন্ত করা হোক, এবং এই মোজাব্বির হোসেন যদি এই বিষয়টাতে জড়িত থাকে তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। তো দর্শক, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই মোজাব্বির হোসেনকে কিন্তু প্রচুর ভরসা করত এবং বিশ্বাস করত, কিন্তু এই মোজাব্বির হোসেন সেই ভরসা বিশ্বাস কোনোটাই রাখতে পারেননি, যে কারণে কিসের লোভে পড়ে সে এই জিয়া রহমানকে যারা হত্যা করেছে তাদের সাথে জড়িত হয়ে কিন্তু তাকে হত্যা করেছে। তো দর্শক, আজকের এই বিষয়টা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে এবং এই মোজাব্বির হোসেনের কি শাস্তি হতে পারে এবং কি শাস্তি দিলে আপনাদের ভালো হবে এবং আপনাদের মন শান্তি হবে, তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।